হ্যালো বন্ধুরা, আজকে অনুষ্ঠিত হয়ে গেল এএনএম জিএনএম 2024 যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তার ম্যাথামেটিক্স ক্যাটাগরি 1 76 থেকে 85 নম্বর প্রশ্নের একদম সঠিক উত্তর তোমরা দেখে নাও। 76 নম্বর যে প্রশ্ন, 76 নম্বর প্রশ্নের উত্তর সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হবে? এটা সঠিক উত্তর হবে অপশান এ 0। তারপর দেখো 77 নম্বর যে প্রশ্ন, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেমি স্কয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা সঠিক উত্তর হবে অপশান সি 6√3। তারপর 78 নম্বর প্রশ্ন দেখো, বলছে যদি বার্ষিক, এখানে প্রশ্নটা দেখো, এইখানে ইংরেজি প্রশ্ন এবং বাংলা প্রশ্ন একটু ভালো করে খেয়াল করো। বাংলা প্রশ্নটা কিন্তু ভুল আছে এই প্রশ্নে, 76 নম্বর প্রশ্নের বাংলা প্রশ্ন ভুল আছে। দেখো, দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস রুপিস 121 in 2 years at 10% কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি কত হবে? এটা সঠিক উত্তর হবে অপশান ডি 100 হবে। তো এখানে দেখো বাংলা প্রশ্ন যেটা বলেছে, যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 121 টাকা হয়, তবে আসল কত হবে? এটা কিন্তু প্রশ্নটা এরকম হবে, প্রশ্নটা একটু চেঞ্জ হবে, যে ইংরেজি প্রশ্নটা কিন্তু সঠিক রয়েছে, হবে যে 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে অর্থাৎ সবৃদ্ধি মূল যদি 121 টাকা হয় তবে আসল কত? এটা হবে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে হবে না, ঠিক আছে, সবৃদ্ধি মূল হবে 121 টাকা। তাহলে কিন্তু এটা অপশান ডি হবে উত্তর, আর যেটা ইংরেজি যে প্রশ্নটা সেটা কিন্তু সঠিক রয়েছে। তারপর দেখো 79 নম্বর প্রশ্ন, যে সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হবে? বীজদ্বয়ের যোগফল করার নিয়ম হচ্ছে আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস হচ্ছে এক্সের সহগ, মানে -5 বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, দেখো -5 এক্সের সহগ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, আর এখানে সূত্র অনুযায়ী মাইনাস, তাহলে মাইনাস প্লাস, তাহলে 5/2। তাই সঠিক উত্তর হচ্ছে কত বলো? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 5/2। আমি পরবর্তী ভিডিওতে এগুলো সমাধান নিয়ে আসবো, তোমাদেরকে এখন উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো 80 নম্বর যে প্রশ্ন, সেটার উত্তর হয়ে যাবে, এটা উত্তর হয়ে যাবে অপশান বি 2। এটা কীভাবে হচ্ছে দেখো, এ বি সি এর মান যদি আমরা 3 4 7 করে বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে 3 যোগ, দেখো 3 যোগ 4 যোগ 7 বাই সি মান হচ্ছে, সি এর মান হচ্ছে 7, তাহলে 3 4 7 7 14, 14/7 হচ্ছে 2, ঠিক আছে। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তারপর দেখো 81 নম্বর প্রশ্নে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে? তাহলে আয়তন কি বলতো, এখানে উত্তর হয়ে যাবে যে চোঙটির ব্যাসার্ধ বলেছে, চোঙটির ব্যাসার্ধ উত্তর হবে অপশান এ 2 ইউনিট, ঠিক আছে। কিভাবে হয় এটা দেখো, আয়তন, চোঙের যে আয়তনের সূত্র πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তো এখানে যদি দেখো এইচ কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর একটা আর কেটে যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু কত থাকছে? 2। তাই এখানে ব্যাসার্ধ বলেছে, তাই চোঙটির ব্যাসার্ধ হচ্ছে অপশান এ 2 ইউনিট, ঠিক আছে। তারপর দেখো, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসাবে বিক্রি করে, তাহলে লাভের শতকরা হার কত? এটা সঠিক উত্তর হবে অপশান সি 25%, অপশান সি হচ্ছে 25%, এটা উত্তর হবে, ঠিক আছে। তারপর দেখো 83 নম্বর যে প্রশ্ন, 83 নম্বর প্রশ্ন একদম খুবই সহজ প্রশ্ন, এটা উত্তর হবে অপশান এ 0। এখানে a³ + 1 এর মান নির্ণয় করতে বলেছে, আর এখানে a + 1/a দেওয়া আছে। তো এখান থেকে কী পাবো বলো তো, a + 1/a ইকুয়াল টু যে 1, এখান থেকে পাবো a² - a + 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। দিয়ে a³ + 1 এটা সূত্র হচ্ছে a³ + b³ এর সূত্র, a + b ইন্টু a² - ab প্লাস হচ্ছে b², ঠিক আছে, তার মানে এটা। তো দেখো এটার ভ্যালু হচ্ছে 0, তার মানে পুরোটার ভ্যালু কত হবে? পুরোটার ভ্যালু হবে 0, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ই হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 84 নম্বর যে প্রশ্ন, 84 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি 5/6। পরবর্তী ভিডিওতে আমি যদিও একদম বিস্তারিত আলোচনা করব এই সব প্রশ্নের সমাধান দেখাবো তোমাদের সামনে। দেখো 85 নম্বর যে প্রশ্ন, 85 নম্বর প্রশ্ন বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কোয়ার, তাহলে বৃত্তটির ব্যাস কত? তার মানে কি πr² মানে হচ্ছে 616, তাহলে এক্ষেত্রে পাই মানে কত? 22/7, তাহলে r² ইকুয়াল টু কত হবে বলো তো? 616 ইন্টু 22/7, দিকে গেলে হবে 7/22, 22 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে কী হবে বলো তো? 22 দিয়ে এটাকে কাটলে হবে 28 হবে, 22 দিয়ে কাটলে, ঠিক আছে। তাহলে আর এর মান এখান থেকে আসবে, আর এর মান আসবে হচ্ছে 14, তাহলে এখানে বের করতে বলছে ব্যাস, তাহলে 2r ইকুয়াল টু কত হবে? 14 × 2 মানে হচ্ছে 28, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান বিতে রয়েছে 28, এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি 28। তারপরে 86 নম্বর 86 নম্বর প্রশ্ন দেখো,
আচ্ছা, 85 পর্যন্তই অঙ্কের প্রশ্নগুলো ছিল। তো দেখো, অঙ্কের যে প্রশ্ন উত্তর, সম্পূর্ণ সঠিক উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আসছি। যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।